বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ ও প্রবাসী ভাই বোনেরা, আপনারা আমার 21-এর শুভেচ্ছা ও সংগ্রামী সালাম গ্রহণ করুন। আজকে যে মহান দিনে আমরা আপনাদের সামনে এসে হাজির হয়েছি দাওয়া নিয়ে, তার পিছনে একটি ছোট্ট পটভূমি আছে। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে গেলে আমরা যারা রাজনীতির সদস্য বা কর্মী, তাদের অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু তবু আন্তর্জাতিক ভাষা দিবসের তাৎপর্য এবং সেই তাৎপর্যকে সামনে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র এবং আমাদের সংগ্রাম একটি ধারাবাহিক ঘটনা। আপনারা জানেন যে কারণে স্বাধীনতা এসেছিল তার প্রথম কারণ ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদ। এই শহীদরা যদি সেদিন রক্ত না দিতেন, তাহলে আজ আমরা বাংলাদেশের স্বাধীনতা পেতে হয়তো আর অনেক দেরি হতো। সেই পটভূমিতে তখন একটি জাতিকে ধ্বংস করার জন্য, একটি জাতিকে পরাভূত করার জন্য, শৃঙ্খলাবদ্ধ করে রাখার জন্য তার ভাষার উপরে আক্রমণ করতে হয়। পাকিস্তানিরা সেই কাজটি করেছিলেন 1952 সালে। কিন্তু বাংলাদেশের অকুতোভয় বাঙালি তখন তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মাতৃভাষা বাংলাকে রক্ষা করেছিল। সেই ধারাবাহিকতায় 1971 সালে আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ স্বাধীন হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে ভাষার জন্য 1952 সালে রক্ত দেওয়া হয়েছিল, যে ভাষার ধারাবাহিকতায় পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হলো, সেই বাংলা ভূখণ্ডে সমস্ত জাতির একটি স্বাধীন স্বাতন্ত্র পরিচয় ছিল, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগে কোন বর্ষিয়ান নেতা দিয়ে যেতে পারেননি। সেটি হচ্ছে আমাদের স্বাধীন পরিচয়, আমরা বাংলাদেশী। আর উনি আমাদের দিয়েছিলেন স্বাধীনভাবে বাঁচার জন্য, সার্বভৌমত্ব রক্ষা দেওয়ার জন্য একটি নতুন জাগরণের কথা, নতুন রাজনৈতিক পরিচয়ের কথা। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ। আমরা সেই বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতি করি। সেটি ভাষার আগ্রাসনকে বন্ধ করার জন্য ধারাবাহিকতা এসেছিল স্বাধীনতা। আর আজকে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন শুরু করেছে। একটি পার্শ্ববর্তী দেশের সমস্ত, এখন বাংলাদেশের ছোট ছোট ছেলেমেয়েরা হিন্দিতে কথা বলে। আজকে বাংলাদেশে একটি বিয়ের অনুষ্ঠান হলে সেখানে দেখা যায় বাংলাদেশি কালচার তারা ভুলে গেছে। আজকে ছোট ছোট ছেলেমেয়েরা শুদ্ধ করে বাংলা বলতে পারেনি। বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশনে পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়ার অনুষ্ঠানগুলো এমন ভাবে প্রচার করা হয় যেখানে অপসংস্কৃতি এসে আমাদের মা বোনকে গ্রাস করছে। আজকে ভাষা দিবসে আবার সেই কথাই বারবার মনে করি, একটি ভাষাকে আগ্রসর করতে গিয়ে আজকে এই 70 বছর পরে এসে আবার সেই ভাষার আগ্রসর। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব খুলে গেছে। আজ আমরা বাংলাদেশে কিন্তু ভয় পাই। আমাদের 400 অকুতোভয় জাতীয়তাবাদী সৈনিককে গুম এবং হত্যা করা হয়েছে বিনা বিচারে। শত শত জাতীয়তাবাদী নেতাদেরকে আহত করা হয়েছে। হাজার হাজার নেতাদেরকে বিনা বিচারে জেল খাটতে হয়েছে, গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের গণমাধ্যমে টুটি চেপে ধরা হয়েছে, কেউ কথা বললে তাকে গ্রেফতার করা হয়। মাহমুদুর রহমান বাংলাদেশের একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, যিনি বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য, বাংলাদেশের জন্য এই আগ্রাসন, সংস্কৃতি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাকে মিথ্যা অজুহাতে বিনা অপরাধে গ্রেফতার করে রাখা হয়েছে। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, চ্যানেল 1 টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ যদি কথা বলে সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়।
এই হচ্ছে বর্তমানে গণমাধ্যমের অবস্থা। সংগ্রামী ভাই বন্ধুরা, আপনারা যারা এই দেশে কষ্ট করে কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারা এই টাকা মাস শেষে আপনারা আপনাদের পরিবারকে ভালো রাখার জন্য তাদের কাছে পৌঁছে দেন। আপনারা আশা করেন তারা ভালো থাকবেন, ভালো খাবেন। কিন্তু আপনি যখন মাস শেষে টাকা পাঠিয়ে আপনার পরিজনকে জিজ্ঞেস করেন আপনার মা কেমন আছেন, ভাই কেমন আছেন, তারা আপনাদেরকে দুঃখের কথা বলেন। তারা আপনাদেরকে যতগুলো খবর দেয়, কোথাও কোনো শান্তির খবর কখনো পাবেন না। আমরা তো এই কাজ করার জন্য বিদেশে কাজ করি। আমরা প্রবাস থেকে অর্থ উপার্জন করবো, বাংলাদেশে পাঠাবো, বাংলাদেশকে ভালো রাখার জন্য। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এই দেশটাকে উন্নতি শিখরে নিয়ে যাওয়ার জন্য, যা আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখিয়েছেন। আমরা যারা প্রবাসে থাকি, আমরা যারা প্রবাসী জাতীয়তাবাদের আন্দোলন করি, রাজনীতি করি, তাদের কিন্তু দুটো কারণে করি। একটি, আমরা যারা মালয়েশিয়ায় থাকি তারা সবাই মালয়েশিয়ান প্রবাসীদের সাহায্যার্থে আমরা এগিয়ে আসবো, এবং এখানে যারা বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি করেন তাদেরকে পাশে এসে আমরা দাঁড়াবো। আর একটি কারণে আমরা রাজনীতি করি, সেটি হচ্ছে যে বাংলাদেশে আমার নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, ব্যবহার করার জন্য আমরা প্রবাস থেকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি, পাশে এসে দাঁড়াতে পারি, সেই উদ্দেশ্যে এই অনুষ্ঠানে এসে আমি সত্যি অভিভূত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সুশৃঙ্খল রাজনীতি করি, যে নেতা নীতির রাজনীতি করি, আমরা যে দেশপ্রেমের রাজনীতি করি, আমরা যে জাতীয়তাবাদের রাজনীতি করি, তা হচ্ছে আমাদের পরস্পর সহযোগিতা এবং সহযোগিতা। আমি আপনাদের এখানে সুশৃঙ্খল অবস্থা দেখে আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।